বলতে পারো যে এটা একটা পাস্ট লাইফ কানেকশন, একটা পাস্ট লাইফ সেটেলমেন্ট। এই মানুষটার সাথে কোথাও না কোথাও তোমার বন্ডিংটা অনেকটাই স্ট্রং ছিল। তোমরা হয়তো এখন রোজ একে অপরের সাথে কথা বলো না, কিন্তু তোমাদের ওই কানেকশনটা, একে অপরের প্রতি যে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে সেটা হয়ে গেছে, যার ফলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ওই মানুষটার কথা এখনো আছে। তুমি 24 ঘন্টা এই মানুষটার কথাই ভাবছো, কিছুতেই এই মানুষটা তোমার মাথার থেকে বেরোচ্ছেই না। তোমার লাইফে বাকি সবকিছুই ঠিকঠাক চলছে, কিন্তু তুমি এই মানুষটার চিন্তা ভাবনার থেকে বেরোতে পারছো না, মুভ অন করতে পারছো না, ফেসে আছো। এই মানুষটার সাথেই কোথাও না কোথাও তুমি ফেসে আছো। এই মানুষটা ছাড়া তোমার লাইফে আর কিচ্ছু চলছে না, সবকিছুকে সাইডে রেখে তুমি শুধু এই মানুষটাকে নিয়ে পড়ে আছো। কেন হয় এরকম? এর পিছনে কারণ কি কি হতে পারে? আজকে তোমাদের এমনই 3টে কারণ আমি বলবো যার জন্যে হয়তো এই জিনিসটা তোমার সাথে হচ্ছে। আর এটার থেকে কি করে মুক্তি পাওয়া যায় সেটাও বলার চেষ্টা করব, নিজের পয়েন্ট অফ ভিউ শেয়ার করব। আশা করছি একটু হলেও তোমাদের হেল্প হবে। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটাকে শেষ অবধি দেখো। আরও একটা ছোট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু ভিডিওটা দেখে চলে যেও না, একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, মতামত রেখো নিজের, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি নিজের অনেক ভিডিওসেই এই কথাটা বলেছি, আর আমি সাধারণত নিজের বন্ধু বান্ধবকেও এই কথাগুলো বারবার বলতে থাকি। সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। আমি সবসময় বলি যে আমাদের সবার মধ্যে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসে এনার্জিজ আছে। আমরা এনার্জিসগুলোকে পিক করি, আমরা এনার্জিসগুলোকে পিক করে নিই। এটা খুব সায়েন্টিফিক্যালি প্রুভেনও। মানে তুমি ভেবে নাও আমার সামনে বসে কান্নাকাটি করছো, আমিও কিন্তু তোমার সাথে বসে বসে আপসেট হয়ে যাবো অকারণে। কষ্ট তুমি পাচ্ছ, তোমার সাথে আমি বসে আছি, তুমি আমাকে কান্নাকাটি করে বলছো, আমিও কষ্ট পাচ্ছি। কেন? আমি সেই এনার্জিটাকে পিক করে নিচ্ছি, সেই নেগেটিভ এনার্জিটাকে পিক করে নিচ্ছি। অনেক সময় হয় কাউকে খুশি দেখলে আমাদেরও খুব খুশি হয়, খুব ভাল লাগে। কোনো একটা পজিটিভ ফিল্ম দেখলে, একটা কোনো পজিটিভ সিনেমা, একটা পজিটিভ ছবি দেখলে আমাদেরও খুশি হয়, বিকজ আমরা সেই এনার্জিসগুলোকে পিক করতে পারি। ঠিক সেইভাবেই প্রথম কারণ যে 24 ঘন্টা কেন তুমি একটা মানুষের কথা ভাবছো, সেটা হচ্ছে যে এই মানুষটার সাথে কোথাও না কোথাও তোমার বন্ডিংটা অনেকটাই স্ট্রং ছিল। এটা নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি যে আমরা একে অপরের এনার্জিসগুলোকে পিক করে নিই, ফ্রিকোয়েন্সিসগুলো ধরে নিই। যেরকম আমাদের মায়ের সাথে আমাদের যেই কানেকশনটা থাকে, যে তুমি কাজে ব্যস্ত আছো, হঠাৎ করে তোমার হয়তো শরীর খারাপ হচ্ছে বা কিছু একটা, তোমার মা তোমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে কি রে, খেয়েছিস, কেমন আছিস, কিছু হয়েছে, জিজ্ঞেস করে ফেলে। অনেক সময় তুমি নিজের একটা কোনো পুরনো বন্ধুর কথা ভাবছো, সেই বন্ধুটা তোমাকে মেসেজ করে ফেললো। কেন? বিকজ তোমাদের মধ্যে সেই বন্ডিংটা ছিল, আজও আছে। তোমরা হয়তো এখন রোজ একে অপরের সাথে কথা বলো না, কিন্তু তোমাদের ওই কানেকশনটা, একে অপরের প্রতি একটা যে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপারটা থাকে সেটা হয়ে গেছে, যার ফলে তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ওই মানুষটার কথা এখনো আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে তোমার মাথায় যে ফার্স্ট কারণ যেটা, যে তোমার মাথায় এই মানুষটাকে নিয়ে 24 ঘন্টা এই জন্য হয়তো চলছে, তার কারণ যে ওই মানুষটাও কোথাও না কোথাও কিন্তু তোমার কথা ভাবছে। এটা নিয়ে আমাকে অনেকজন অনেক প্রশ্ন করেছে, এক্সপ্লেনেশন আরও ডিটেলে চেয়েছে। তো আমি সেই ডিটেলি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি যে এরকম 1000% এরকম হয়। তোমরা আমাকে অনেকজন আমার আগের ভিডিওস দেখেও জিজ্ঞেস করেছো দাদা এরকম কি হয়। 100% এটা হওয়ার পুরো সম্ভাবনা আছে। এটা হয়, এটা ডেইলি লাইফে আমাদের সাথে হয়, বাট আমরা সেটাকে পাত্তা দিই না, বিকজ ওখানে আমাদের সেটা নিয়ে খুব একটা কোনো কনসার্ন নই আমরা। বাট যখনই লাভ রিলেশনশিপ এসে যায় আমরা কনসার্ন হয়ে যাই। কিন্তু এই সেম জিনিসটা কিন্তু আমাদের বন্ধুদের সাথে, মা বাবার সাথে, খুব কাছের মানুষের সাথেও কিন্তু এরকম হয়। আমরা তার কথা ভাবি, হঠাৎ করে ভেবে উঠি, আর সঙ্গে সঙ্গেই তার ফোন চলে আসে বা মেসেজ আসে।
বা আমরা কাউকে ফোন করে ফেলি, সে বলে কিছুক্ষণ আগেই তোর কথা ভাবছিলাম, তোর ফোন চলে এলো। বিকজ আমরা একে অপরের সাথে আমাদের রিলেশনশিপ এরকম হয়ে যায়, বন্ডিংটা এরকম হয় যে আমরা এনার্জিসগুলোকে এক্সচেঞ্জ করে ফেলি। তো প্রথম কারণ হচ্ছে যে 24 ঘন্টায় মানুষটার কথা তোমার মাথায় এই জন্যই হয়তো চলছে, কেন কি কোথাও না কোথাও এই মানুষটা হয়তো এই মুহূর্তে তোমাকে নিয়ে কিছু ভাবছে, হয়তো ডিস্টার্বড আছে, আপসেট আছে, কিছু হয়তো বলতে চায়, যার ফলে হয়তো এই জিনিসটা হচ্ছে। তো এটা একটা কারণ। এবার আসবো সেকেন্ড রিজন, সেকেন্ড কারণ যে কেন এই মানুষটা 24 ঘন্টা তোমার মাথায় ঘুরছে। দেখো, সেকেন্ড কারণটা না একটু ডিটেলে এক্সপ্লেন করতে হবে। দেখবে তোমাদের মধ্যে অনেকজনেরই, বা হয়তো তোমার সাথেও এটা হয়তো হচ্ছে, যে তুমি একটা রিলেশনশিপে আছো কিন্তু তোমাদের রিলেশনশিপে কিছুই ভালো চলছে না। এই মানুষটা যাকে তুমি ভালোবাসো বা যার কথা তুমি 24 ঘন্টা ভাবছো, এই মানুষটা নিজের জীবনে বেশ ভালোই আছে, তোমার সাথে যখনই কথা বলে ঝগড়া করে, তোমাকে পাত্তা দেয় না, তোমাকে অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, বাজে ব্যবহার করছে। তা সত্ত্বেও তুমি এই মানুষটাকে ছেড়ে যেতে পারছো না, আটকে আছো, এই রিলেশনশিপে আটকে আছো, কিছুতেই তুমি এই রিলেশনশিপ থেকে বেরোতেও পারছো না। অ্যাট দি সেম টাইম তুমি রিলেশনশিপে ইউ আর নট হ্যাপি, তুমি খুশি নও। এবার এখানে একটা ব্যাপার থাকে যেটাকে আমরা কার্মিক বলি, বা বলতে পারো যে এটা একটা পাস্ট লাইফ কানেকশন, একটা পাস্ট লাইফ সেটেলমেন্ট। মানে গত জন্মেও তোমাদের মধ্যে এরকমই কিছু প্রবলেম ছিল, হয়তো তুমি ওর সাথে এরকম করেছিলে, তাই জন্য এই জন্মে ও তোমার সাথে এরকমই করছে। এটা একটা সাইকেল চলতে থাকে, এটা একটা সাইকেল চলতে থাকে। এই সাইকেল থেকে বেরোনো খুব কঠিন। আর এই সাইকেলটা এই জন্মের নয়, এই সাইকেলটা বছরের পর বছর, জন্মের পর জন্ম এই সাইকেলটা চলে আসছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এরকমই চলতেই থাকবে? মানে ও আমাকে কষ্ট দিতেই থাকবে, আমি ওর কথা ভাবতেই থাকবো, ও নিজের লাইফে বেশ ভালোই আছে, আমাকে পাত্তাও দিচ্ছে না, তো আমি কেন সাফার করব? কেন আমি এই মানুষটাকে ভুলতে পারছি না? কেন আমি এর থেকে মুভ অন করতে পারছি না? কেন এখার মধ্যে আটকে আছি? যদি এটা ভাগ্যে লেখাই সব থাকে, এটা আমার কর্মের কোনো শাস্তি হয়ে থাকে, তাহলে তো এই সাইকেলটা চলতেই থাকবে না। এখানেই একটা বিশাল বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কর্মা। এটা নিয়ে আমি আগেও বলেছি, প্রেজেন্ট কর্মা। ও তুমি হয়তো ওর সাথে গত জন্মে খারাপ করেছিলে, এই জন্মে ও তোমার সাথে খারাপ করছে, আবার সামনের জন্মে তুমি ওর সাথে খারাপ করবে, তো এই সাইকেলটা চলতেই থাকবে। এই জন্মে হয়তো তোমার কপাল খারাপ, এবার তুমি ওকে নিয়ে ভাবতেই থাকবে। তো এটা কি করে ঠিক হবে? এটা তখন ঠিক হবে যখন তুমি তোমার এই সাইকেলটাকে ব্রেক করবে, যার জন্য বলা হয় কি নিজে প্রেজেন্ট কর্মাতে ফোকাস করো। নিজের প্রেজেন্ট কর্মাতে ফোকাস করো মানে তুমি যখন দেখছো যে একটা মানুষ তোমাকে অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি তাও তার পিছনে পড়ে আছো, তাও তুমি চাইছো রিলেশনশিপে সব কিছু ঠিক করার জন্য। হ্যাঁ, তুমি চেষ্টা করেছো, কিন্তু চেষ্টা করার পরেও তুমি দেখছো যে কোনো লাভ হচ্ছে না, তুমি কষ্ট পেয়েই যাচ্ছ। দুদিন ঠিক থাকে, আবার ঝগড়া, আবার মারপিট, গালাগালি, এইভাবেই চলছে। তাই এই সম্পর্কর কোনো মানে নেই, এটা তুমিও বুঝে গেছো, জানো, তা সত্ত্বেও তুমি এই সম্পর্কতে আছো। এবার এখানেই তোমাকে তোমার প্রেজেন্ট কর্মাটাকে ফিক্স করতে হবে, এই সাইকেলটাকে ব্রেক করতে হবে, তোমাকে এই মানুষটাকে মনের ভিতরে পাথর রেখে ছাড়তে হবে। কোনো ঝগড়া করতে হবে না, গালাগালি করতে হবে না, বুঝে নিও যেটা তোমার গত জন্মের একটা ফল, ঠিক আছে? আর এটাকে আমি এগোবো না, আমি রিলেশনশিপ থেকে বেরিয়ে আসবো। আমার যতই কষ্ট হোক, আমি আর এই মানুষটার পিছনে সময় নষ্ট করব না। এই জিনিসটাকে যেদিন তুমি যেটা আমি লাস্ট উইকে একটা ভিডিওতে বললাম, যে যখন তুমি নিজেকে সম্মান দিতে শিখবে, নিজের সেলফ রেসপেক্টটাকে ধরে রাখতে শিখবে, নিজের সেলফ রেসপেক্টের জন্য বাঁচবে, নিজের আত্মসম্মানটাকে বাঁচিয়ে রাখবে, এটা হচ্ছে তোমার কর্মা, গুড কর্মা, ইয়োর প্রেজেন্ট কর্মা। যে আমি নিজেকে এতটা ছোট করব না। রিলেশনশিপে আমাদের সবাইকে এফোর্ট দিতে হয়, অনেক সময় হার মানতে হয়, অনেক সময় সরিও বলতে হয়, সবই ঠিক আছে, কিন্তু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি গালাগালি খাচ্ছি, মার খাচ্ছি, কথা শুনছি, আমাকে ছোট করা হচ্ছে, আমার আত্মসম্মানকে আঘাত করা হচ্ছে, তারপরে আমি মানুষের সাথে আছি, তাহলে এটা তোমার দোষ। তোমাকে এইটাকে ঠিক করতে হবে।
যেদিন তুমি এটাকে ঠিক করে নেবে এই সাইকেলটা ব্রেক হয়ে যাবে। যতদিন না তুমি এটাকে ঠিক করবে এই মানুষটা তোমার মাথার মধ্যে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, মাথার ভিতরে ঢুকে তোমাকে কষ্ট দিতেই থাকবে, দিতেই থাকবে। তাই তোমাকে এই চ্যানেলটাকে ব্রেক করতে হবে, এই সাইকেলটাকে ব্রেক করতে হবে। আমি জানি না কতটা এটা তোমাদের বোঝাতে পারছি, বাট পাস্ট লাইফ আমাদের সবারই আছে, ম্যাক্সিমাম 90% লোকেদের আছে। বাট এটা নিয়েও কিছু আছে, ব্যাপার স্যাপার আছে, বাট এটা পরে কোনোদিন চর্চা করব। বাট পাস্ট লাইফ আমাদের হয়, আর সেটার মধ্যে পাস্ট লাইফ কর্মা আমাদের প্রেজেন্ট লাইফের কর্মাগুলোকেও এফেক্ট করে। তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই কারণেও হতে পারে যে এই মানুষটা তোমার মাথায় চলছে, বিকজ এটা তোমার পাস্ট লাইফ থেকে আছে। আর তোমাকে সেই সাইকেলটাকে নিজের অনেস্টি, সৎ পথে গিয়ে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচিয়ে রেখে এই সাইকেলটাকে ব্রেক করতে হবে। এটা তোমাকে নিজেই করতে হবে। এবার আসবো এখান থেকে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা খুব সিম্পল একটা পয়েন্ট, কিন্তু সাধারণত মানুষ এটাকে বুঝতে চায় না। মানুষ ভাবে যে হয়তো আমাদের কোনো সোলমেট কানেকশন হবে বা কোনো টুইন ফ্লেম কানেকশানে আছি আমরা, যার ফলে হয়তো আমি ওকে ভুলতে পারছি না, 24 ঘন্টা আমার মাথার মধ্যে আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এই আছে। দেখো, ডেফিনেটলি সোলমেট কানেকশন যখন হয়, টুইন ফ্লেম কানেকশন যেখানে হয়, সেখানে আমরা একটা মানুষকে নিয়ে সারাক্ষণ ভাবি, 24 ঘন্টা আমরা ভাবতে থাকি। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে ওই মানুষটা কোথাও না কোথাও যদি তোমার সোলমেট থাকে না, তাহলে সে তোমার সাথে খুব বাজে ব্যবহার, ডিসরেসপেক্ট তোমাকে করবে না। সে কোথাও না কোথাও কিন্তু তোমার সাথে থাকবে, আছে। তুমি 24 ঘন্টার কথা মনে করছো, নিজের লাইফে বেশ ভালোই আছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার সাথে বাজে ব্যবহার করছে, সে তোমার সোলমেট হতে পারে না, টুইন ফ্লেমও নয়। টুইন ফ্লেমদের মধ্যে একটা টান থাকে, সোলমেটসের মধ্যে একটা টান থাকে, তারা একে অপরকে ছাড়া থাকে না, থাকতে পারে না। তো তুমি যখন একটা মানুষকে 24 ঘন্টা ভাবছো, তার মানে এটাও হতে পারে যে দেখো এই মানুষের সাথে তোমার রিসেন্টলি হয়তো ব্রেকআপ হয়ে গেছে। এবার এটা একটা হিউম্যান সাইকোলজি যে আমরা একটা মানুষকে যখন ভালোবাসি, সেই মানুষটা যখন আমাদের জীবন থেকে চলে যায়, আমরা তার কথা ভাবতেই থাকি। এখানে একটা এক্সাম্পল দেবো, একটু আউট অফ কনটেক্সট এক্সাম্পল। দেখবে তুমি হয়তো আজকে হঠাৎ করে ইউটিউবে একটা গান শুনেছো, নতুন একটা গান লঞ্চ হয়েছে, তুমি শুনেছো, তোমার গানটা ভালো লাগে, তুমি রিপিট মোডে তুমি 4-5 বার 6 বার দিনে শুনে ফেললে। এরপরে তুমি দেখবে তুমি নর্মালি কাজ করলেও তোমার সাবকনশিয়াস মাইন্ডে ওই গানটা কিন্তু বাজছে, 1 দিন 2 দিন অবধি বেজে যাচ্ছে। তুমি কথায় কথায় এই গানটা গেতে শুরু করে দিচ্ছ, তারপরে তুমি ভাবছো বাপরে এই গানটা এত গাইছি কেন ইয়ার, তুমি তারপরে ওটাকে অফ করে দিলে, চেষ্টা করলে কিন্তু পারছো না, আবার কিছুক্ষণ পরে গাইতে লাগছো, তুমি বসে আছো, হঠাৎ করে তুমি গানটা গাইতে লাগছো। এটা কেন হচ্ছে? বিকজ এই গানটা তোমার ভালো লেগেছে, এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডে, দুটো মাইন্ড হয় না, একটা কনসিয়াস মাইন্ড হয় যেটা আমরা ভেবে চিন্তে সব কিছু করি, আর একটা সাবকনশিয়াস মাইন্ড, আমাদের মন, আমাদের ভেতরে এটা চলতে থাকে। এই সাবকনশিয়াস মাইন্ডে এই ভালো জিনিসটা ফিট হয়ে গেছে। ঠিক সেরকমই একটা মানুষ যাকে তুমি ভালোবেসেছিলে, যে তোমাকে কষ্ট দিয়ে বা যা হোক করে তোমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, এটা খুবই স্বাভাবিক যে তুমি এই মানুষটার কথা 24 ঘন্টা ভাববে। এই মানুষটা তোমার ব্রেনটাকে অ্যাকোয়ার করে রেখে দেবে, অকুপাই করে রেখে দেবে বেশ অনেক দিন অবধি। আর এখানে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের এটার থেকে বেরোনোর চেষ্টা করতে হয়। বাট অনেক মানুষই চেষ্টা করে না, বিকজ অনেক মানুষের কষ্ট হয়ে থাকতেও ভাল লাগে। অনেকজনের ভাল লাগে কষ্ট হয়ে কিছু স্যাড সং শুনতে, গান শুনতে, লোকেদের বলতে যে আমি খুব কষ্ট হয়ে আছি। এটাও অনেকজনের ভালো লাগে, তারা এই কষ্টের মধ্যে থাকতে চায়, যার ফলেও তারা এটার থেকে বেরোতে পারে না। 24 ঘন্টা তাদের মাথায় এটা চলতে থাকে। এটা খুবই স্বাভাবিক যে একটা মানুষ যে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, তুমি তার কথা অবভিয়াসলি মনে করবে, তার সাথে এত স্মৃতি তুমি ছিলে, এত স্মৃতি তোমরা একে অপরের সাথে তোমাদের আছে, তো এই কথাগুলো তোমার তো স্বাভাবিক, তোমার মনে পড়বেই। কিন্তু তোমাকে এটার থেকে বেরোনোর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর চেষ্টায় একদিন চেষ্টা করলে, 2 দিন চেষ্টা করলাম, পারলাম না, তো ভাবলাম যে বেরোতে পারছি না, সেটা হয় না। তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে অন্য জায়গায় নিজের ব্রেনটাকে শিফট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেন ও তোমাকে ছেড়ে গেছে, তুমি ওকে ছেড়ে যাওনি। ও যদি তোমাকে ছেড়ে গিয়ে থাকে, এটা খুব স্বাভাবিক যে তুমি ওর কথা ভাববেই। তো এটাও একটা বিশাল বড় কারণ। এবার ইন দি এন্ড আমি একটা কথাই বলবো যে দেখো, মানুষ তোমার জীবনে আসবে, মানুষ তোমায় ছেড়ে যাবে, কেউ তোমার সাথে সারা জীবন থাকবে না। দিনের শেষে
তোমাকে একাই নিজের জীবনটা কাটাতে হবে। এই জীবনে তুমি পৃথিবীতে একা এসছো আর একাই যেতে হবে, এটা কোনো ডায়লগ নয়, বাট এটাই সত্যি। কারোর ওপরেও এতটা নির্ভর হয়ে যেও না যে সেই মানুষটা চলে গেলে তুমি একদমই হেরে যাচ্ছ নিজের জীবনে। এটা করো না, নিজেকে এতটা কমজোর বানিও না। হ্যাঁ, হয়তো তুমি বলবে আমার জন্য এটা বলা খুব সহজ, কিন্তু আমিও আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি, পাই। একটা মানুষ চলে গেলে খারাপ তো লাগে, খুব খারাপ লাগে, কিন্তু দিনের শেষে লাইফ তো থেমে যায় না, আমাদের এগিয়ে যেতে হয়। এই মানুষটা তোমার সোলমেট কিনা, পাস্ট লাইফ কানেকশন কিনা, ও তোমার কথা ভাবছে কিনা, যাই হোক না কেন, তোমার ভাগ্যে যদি এই মানুষটা থাকে তাহলে এই মানুষটা তোমার জীবনে আসবে, আবার ফিরে আসবে। যদি না থাকে তাহলে অন্য কেউ আসবে। পজিটিভ থাকো, পজিটিভভাবে এগিয়ে যাও। এই জীবনটা এতটাও মন্দ নয় যতটা আমরা এর নিন্দে করি। লাইফটা ভালো, খারাপ নয়। জাস্ট আমাদের এই দেখার যে আমরা যেভাবে দেখছি সেটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, একটু পজিটিভ ওয়েতে লাইফটাকে দেখতে হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।